Hello everyone, good morning. Welcome back to my channel. Welcome to a new vlog. তো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, হাজব্যান্ডকে চা দেওয়া হয়ে গেছে, রিহানকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশন আপ করে খাওয়ানো পর্যন্ত হয়ে গেছে। এখন আমি এই যে মসকিউটো কার্টেন, এটা এখনও আমার তোলা হয়নি। তো চলো ঘরটাকে গুছিয়ে এখানে আমি ভয়েস দিতে পারিনি অ্যাকচুয়ালি। এখানে আমি রিহানের জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো রিহানের জামা কাপড় আমি ইন জেনারেল সকালেই কাচি, তো এখানে সেগুলোই করছি আমি। ছাদে গিয়ে আমি ওর জামা কাপড়গুলো জাস্ট হালকা ওই কেচে নিয়ে তারপর স্যাভলন ও ডেটল কিছু একটাতে ধুয়ে মেলে দিই। তো সকালে আমার এটাই সব থেকে বড়ো কাজ থাকে। তো আমি সেটাই করছি। এসো 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 ভালো। তো রিহানকে সবে স্নান করালাম, আর এখন যুদ্ধ চলছে ওকে জামা পরানো আর ক্রিম মাখানো নিয়ে। তো দেখি কখন কমপ্লিট হয়। এই যে রিহান, হাই বলো, হাই বলো, হাই হাই হাই। এখানে বসো বসো, যে সবাই দেখতে পাচ্ছে তোমাকে। হাসো হাসো, হেসে দাও একটু। রিহানকে স্নান করানো একটা যুদ্ধ, তাই তো? জল থেকে একদমই উঠতে চায় না, সারাদিন জলে রেখে দিলেও ভালো। মাম্মাম এটা। আর এটাকে 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 এটা পাপা। ও তোমার পাপা কোথায় গেছে বলো? যা, অফিস চলে গেছে। যা, পাপা অফিস চলে গেছে। যা যা, দেখি যা। তোমার তো ক্রিমই মাখানো হলো না। হ্যাঁ নেবে, তুমি নেবে, তুমি মাখবে। রিহানকে ক্রিম মাখানোর সময় একটুখানি হাতে ক্রিম দিতে হয় যাতে ও মাখতে পারে, আর আমাকেও মাখাতে দেয়, তাই তো বাবু? তোমার নাম রিহান? রিহান মাম্মা, রিহান কার নাম? খেতে নেই, ক্রিম খায় না, এগুলো গায়ে মাখার ক্রিম। ও সব ক্রিম খাওয়া চাই, ফেস ক্রিম। হাই বাবা, হাই বলো, আমি রিহান বলো কি। টাটা। অত সামনে যায় না, এখানে এসো। এটা কিছুই না, এটা বাড়ির হোমমেড বানানো তেল। এতে আছে নারকেল তেল, সাথে কেশুতি পাতা, আর তোমরা নিশ্চয়ই জানবে জবা ফুল। তো এইসব দিয়ে একটা তেল বানানো। আমার যে হাউস ওয়াইফ আছে আমাদের, উনি বলেছিল আমাকে এই তেলটা বানাতে। এটা খুব এফেক্টিভ হেয়ার ফলের জন্য আর হেয়ার গ্রোথের জন্য। তো মাখছি, আই ডোন্ট নো আমার কোনো কিছু উপকার হচ্ছে কি না, কারণ আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। আফটার রিহান প্রচুর হেয়ার ফল হতে স্টার্ট করেছে। তো জানি না কোথায় গিয়ে এন্ড হবে। চলো এটা মেখে তাড়াতাড়ি স্নান করে নিই। হ্যাঁ আসছি। That's it. হ্যাঁ
এসে প্রোডাক্ট ইউজ করি, কর্ন সাইজ ময়েশ্চারাইজার। জানি তোমরা কতটা ইউজ করো। আর আমি ফেস ওয়াশ রেডি, আমার সব কমপ্লিট হয়ে গেছে। পরে জামা কাপড় মিলবো। এখন নিচে যাই, দেখি রিহান ঠাম্মির সঙ্গে কী বদমাইশি করছে। আর পুজো দিয়ে নিই, দেন খেয়ে নিই কিছু, দিয়ে রিহানকে ঘুম পাড়ি, তারপর বিকেলে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ওকে, চলো টাটা। কি 1 মাস নিলে 1 বছর চলে যাবে? না, নিয়ম হচ্ছে 25 হয়ে গেলেই তারপরে অ্যান্টি এজিং, না 26 হয়ে গেলে আমার 2 বছর পূর্ণ হয়ে যাবে, আমাকে তো বাজে না, সেটা নয়। তবে 26 হয়ে গেলে 26 হয়ে গেলে অ্যান্টি এজিং ক্রিম লাগানো দরকার। আমি এটা বললাম বলে বলছে যে ছেলের 2 বছর হয়ে গেলে ছেলেও নাকি বলবে আমাকে আবার অ্যান্টি এজিং ক্রিম মাখাও। যা খুশি তাই বলে। তোমার দিকে ছেলে বলো, আমি বড় হয়ে গেছি। বলো কি হলো? বলো বলো কি বলছিলে? না বলো। তোমাকে দেখে ছেলে তাহলে আমি কি এজিং ক্রিম লাগাবো? তুমি আমার তো তোমারও তো উচিত, তোমারও অ্যান্টি এজিং ক্রিম লাগানো আমার ডবল অ্যান্টি এজিং ক্রিম লাগাতে হবে, না হলে এরপরে মুখে রিঙ্কেলস হয়ে যাবে, ওগুলো আর প্রিভেন্ট হবে না। তুমি তুমি ন্যাচারালি, হ্যাঁ তোমার স্কিন তো বিশাল ভালো। এটা নিয়ে অলওয়েজ আমার সঙ্গে ঝগড়া করে যে ওর স্কিন খুব ভালো আর আমার স্কিন খুব খারাপ। আমি এটা মানি যে আমার স্কিন খারাপ, তা বলে এরকম করে বলারও কিছু হয়নি। কি আমার নাকে একবার নিয়ে কারোর কাছে সাবান বসেছিলাম। বলো 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 বলো। বলছি নাকে কাপড় কাছে সাবান বসে দিয়েছিলাম, এত তেল হয়েছিল। 10-15 মিনিট পাওয়া যায় না সেই তেল, কোনো কিছু কাজই হলো না। তবে আর কি কাজ হবে, এবার ভিমবার সাবান বসে দেখতে হবে তেল যায় নাকি। কাপড় কাছে সাবান বসে দেখেছো, নাকে তেল যায়নি। অ্যাকচুয়ালি সবার টি জোনটা অয়েলি হলে সহজে তেল ওখান থেকে যায় না। কত রকম ফেস ওয়াশ মেখেছি, কিছুই হয় না। তো অলরেডি বাজে 11টা 20, আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর অনেকক্ষণ পরে ব্লগ করছি। অ্যাকচুয়ালি অনেকক্ষণ পরে মানে আজকে আমি সেরকমভাবে ব্লগ করিনি, কিছুই করিনি। টুকটাক যা করেছি নিজের মতো করে করেছি, কিছু বলিও নি কোনো কথা। তো বাস এই আর কিছু না। রিহান ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, আমার হাজব্যান্ডও অলরেডি বিছানায় মশারির ভিতরে আছে। তো আমি বাইরে বসে আছি, ভাবলাম একটু ব্লগ করি, তোমাদের সঙ্গে কথাই বলে নিই। তো অ্যাকচুয়ালি না খুব প্রবলেম হচ্ছে, কারণ অলরেডি 2 মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করিনি বা ভিডিও করিও নি। তো অনেক দিন পরে যখন যেহেতু করছি তো একটু কেমন একটা লাগছে। তাছাড়াও আমি ওই বাড়িতে ভিডিও করেছি, তো ওই বাড়িতে আমি একটু ক্যাজুয়াল হয়ে গেছিলাম, এখানে একদম নতুন, তো তাই জন্য একটু প্রবলেম হচ্ছে। আর মানে আমার হাজব্যান্ডের সামনেও এরকমভাবে ভিডিও করতে আমার লজ্জা লাগছে। তো বাস এই আর কিছুই না। তো এর মাঝখানে অনেক কিছু হয়েছে। কিন্তু 2 মাস অনেকটা টাইম গ্যাপ এই কারণেই হয়েছে, সবার একটু হেলথ ইস্যু ছিল। ফার্স্ট তো আমার হাজব্যান্ডের লিভারের একটু সমস্যা হচ্ছিলো, তো সেই নিয়ে খুব টেনশনে ছিলাম। তো এই অনেক ডক্টরস, তারপরে টেস্ট হ্যান ত্যান করে তারপর জানা গেল যে সব কিছু নর্মালি আছে, এমন কিছু প্রবলেম হয়নি। তো সেটা থেকে যখন একটু রিলিফ হলো, তারপরে রিহানের সাডেন ফুড পয়জনিং হয়ে গেছিলো। প্রথমের দিকটা অল্প অল্প ছিল ব্যাপারটা, তো যা মেডিসিন ডক্টরস আগে থেকে দিয়ে রেখেছে, তো সেগুলো ওকে দিতে মোটামুটি ঠিক ছিল। তো তারপরে আবার খাওয়া দাওয়া যেমন ছিল সেরকমই করছিল। তো সাডেন হঠাৎ করেই ওর আবার বাড়াবাড়ি হয়ে যায়, মানে জ্বর পর্যন্ত চলে আসতো, 4 ঘন্টার জন্য জ্বর ছাড়তো, দেন আবার জ্বর আসছে, এরকম অনেক প্রবলেম আমার হচ্ছিলো। তো আমার মা বাড়ি চলে গেছিলো, মাকে আবার একদিন রাত্রিবেলা এত জ্বর এসছে রিহানের জন্য মাকে আবার ফোন করে ডাকা হলো। রাত্রিবেলা মা এলো, ডক্টরের কাছে নিয়ে গেলাম, তাও জ্বর সারে না। এরকম করে প্রায় 4-5 দিনের জ্বর ছিল, অ্যান্টিবায়োটিক চলেছে, রিহান খুব উইক হয়ে গেছিলো। তো এই হলো, দেন আবার আমার একটু প্রবলেম হয়েছিল, কারণ ওখানে আমি 2 মাস থাকার পরে যখন এখানে আসি, তো এখানের খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সব কিছুতে একটু প্রবলেম হচ্ছিলো আমার অ্যাডজাস্ট করতে। তো বাস এইসব নিয়ে শরীরও ভালো ছিল না। আর এখানে এসে নতুন করে ব্লগিং করা একটু প্রবলেমও, কারণ এখানে কেউই জানেন না যে আমি ব্লগ করি বা কিছু করি, তো সে কারণে আর কিছু হয়নি।
তো তারপরে এতদিন হয়ে গেছে, দেন সাডেন তাছাড়া আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করতো না যে আমি সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে ভিডিও দিই বা কিছু করি। তো হঠাৎই আমাকে বললো যে ঠিক আছে, যদি করতে চাও তো করো। তো তাই জন্যই এখন আবার স্টার্ট করলাম নতুন করে। তো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ সাপোর্ট করো। যদি ভালো লাগে তো ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। কারণ আর ওয়াচ টাইমটা প্লিজ বাড়িও, সবাই পুরো ভিডিওটা দেখো। আর ঠিক আছে, আজকে ছোট করে একটু ব্লগ করলাম, নেক্সট ডে থেকে একটু বড় ব্লগ বা অনেক কিছু অ্যাক্টিভিটিস আমার, রিহানের, আমার হাজব্যান্ডের সবারই থাকবে। তো বাস এই আজকের মতো, চলো টাটা, গুড নাইট, অনেক রাত হয়ে গেছে। তো বাস এইটুকুই, বাই।